ওইখান থেকে পুরো লম্বা সব আমাদের লাগেজ। আমাদের গ্রুপের সব থেকে এক্সাইটেড মেম্বার এই যে আমি লিপিকা মিত্র আর আপনাদের সকলকে জানাই ইউটিউব চ্যানেল শঙ্খচিলের পাখায় সকলকে স্বাগত আরেকটি নতুন ভিডিওতে। 26শে মার্চ 2024 আমরা শিয়ালদা থেকে পদাতিক এক্সপ্রেসে উঠেছিলাম নিউ জলপাইগুড়ি যাওয়ার উদ্দেশ্যে। এই শিয়ালদা স্টেশনে আপনি যদি 1.5 থেকে 2 বছর বাদে এসে থাকেন তাহলে হঠাৎ করে চেনাটা আপনার পক্ষে একটু অসুবিধা হয়ে যাবে, কারণ এই শিয়ালদা স্টেশনের আমূল পরিবর্তন হয়ে গেছে। আপনার ট্রেন যদি দূরপাল্লার হয় এবং আপনি যদি বেশ কয়েক ঘন্টা আগে পৌঁছে যান তাহলে এখানে পেয়ে যাবেন বেশ কয়েকটি ক্যাটাগরির ভীষণ সুন্দর এসি নন এসি ওয়েটিং রুম। এছাড়াও এই শিয়ালদা স্টেশনে আপনি পেয়ে যাবেন বিভিন্ন রকমের খাবার দোকান থেকে শুরু করে শপিং মল পর্যন্ত। আমরা স্টেশনে পৌঁছে দেখি 12 নম্বর প্ল্যাটফর্মে আমাদের পদাতিক এক্সপ্রেস দিয়ে দিয়েছে আর আমাদের টিমের বাকির মেম্বার অর্থাৎ আমার ভাই, ওর ওয়াইফ এবং ওদের পুচকেও পৌঁছে গেছে। আমাদের বুকিং ছিল কোচ S3-র 74, 75, 77, 78 এবং 80 মিডল এবং আপারের বার্থগুলো। একটাও আমরা উইন্ডো সিট পাইনি সেবার। LHB কোচের এটা একটা বেনিফিট, আমাদের সিট পড়েছে এইটা আপার, মিডল, এদিকের আপার আর এদিকের মিডল আর উপরে একটা সাইড আপার। ওই যে ওইখান থেকে পুরো লম্বা সব আমাদের লাগেজ। মেয়েকে এর পাশে দাঁড় করালে তো তোর মেয়ে ছোট পড়ে যাবে ব্যাগের কাছে। এইখান থেকে এত বড় একটা ব্যাগ কি নিয়ে এসছিস তুই ব্যাগের মধ্যে? আমার বড্ড দেখতে ইচ্ছা করছে, ভীষণ কৌতূহল হচ্ছে কি আছে তোর ব্যাগের মধ্যে। কেমন লাগছে বলো? ভালো লাগছে। কোথায় যাচ্ছি বলো তো? আমরা ক্যাম্পিং। না না, এটা ক্যাম্পিং না, আমরা মাউন্টেন্স দেখতে যাব। এই আজকে রাতে আমার কাছে ঘুমাবি, হ্যাঁ ঠিক আছে তো? একটু পরে বলবি না তো মায়ের কাছে যাব? আমাদিকে বল, তুই কি স্তন্যপায়ী প্রাণী? তাহলে কি? আমাদের গ্রুপের সব থেকে এক্সাইটেড মেম্বার এই যে এটা হচ্ছে আমাদের গ্রুপের সব থেকে এক্সাইটেড মেম্বার। না উনি উঠে যাচ্ছি, ওদের লোক ওঠে না। ঘড়িতে বাজে 11:20, একদম পারফেক্ট টাইমে ট্রেনটা আমাদের ছেড়ে দিল। এই হচ্ছে আমরা পুরো মেম্বার। খলিফার উপর বসে আছে, নিচে একজন বসে আছে। না না, পদাতিকে সবাই সাধারণত মানে ডিনারটা সেরেই ওঠে, কিন্তু আমরা তো ট্রেনে উঠলে পরে আমাদের মুখটা চালালে ভালো লাগে না, তাই টুকটাক একটু খাবার খাবো তারপরে ঘুমাবো। দেখি কি আছে। এটা হচ্ছে কিমা ফ্রাই আর চকলেট মিষ্টি। কি কেমন হয়েছে? তো ভালো লেগেছে? এদিকে দেখা। ওইটুক খেলে পেট ভরবে? আমরা এখন বালি বিচের উপরে। এখন আছে হচ্ছে আমরা কামারকুণ্ডুতে, অ্যান্ড কয়েকটা স্টেশন পর চলে যাবে হচ্ছে বর্ধমান জংশন, যেটা হচ্ছে একটার কাছাকাছি। অ্যান্ড এখন স্পিড হচ্ছে 92-95 km/h, অ্যান্ড এখনই 3 মিনিট ডিলে দেখাচ্ছে, জানি না কীভাবে। এনিওয়েজ আরও অনেক স্টেশন আছে পরে। বর্ধমান জংশন 1:15 বাজে, রাইট? হ্যাঁ 1:15, ইয়া ট্রেন ডিলে আছে 20 মিনিটস। এখন বাজে হচ্ছে 5:13 অ্যান্ড আমরা মালদা টাউনে পৌঁছে গেছি। মালদা টাউনে পৌঁছে গেছি।
শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনের দূরত্ব 567 কিলোমিটার আর এই পদাতিক এক্সপ্রেসের সময় লাগে 9 ঘন্টা 55 মিনিট। আর এই ট্রেনটি সুপারফাস্ট ক্যাটাগরিতে পড়ে। শিয়ালদা থেকে রোজ ছাড়ে রাত্রির 11টা 20-তে এবং এনজিপিতে পৌঁছায় 9টা 15-তে। আর এই পদাতিক এক্সপ্রেসের সিকিউরিটি কিন্তু বেশ কড়া আমাদের নজরে পড়েছিল। শিয়ালদা থেকে এনজিপি পর্যন্ত এই ট্রেনের ফেয়ার লাগে 360 টাকা, কিন্তু আমরা শিয়ালদা থেকে এনজিপি পর্যন্ত টিকিট না পাওয়ায় আমাদের কাটতে হয়েছিল নিউ কোচবিহার পর্যন্ত। শিয়ালদা থেকে নিউ কোচবিহার পর্যন্ত টিকিট পড়েছিল পার হেড 410 টাকা করে। ভিডিও পজ করে এক নজরে দেখে নিতে পারেন এই ট্রেনটি এনজিপি স্টেশনে পৌঁছানোর আগে কোন কোন স্টেশনে দাঁড়ায়। সেই দিন ট্রেনে সকাল হতে না হতেই হঠাৎ করে চোখে পড়ল দূর থেকে চলে যাচ্ছে অরেঞ্জ কালারের বন্দে ভারত। ওই যে দূরে যাচ্ছে অরেঞ্জ কালারের, দেখ। হ্যাঁ, ঘড়িতে বাজে 7:40 আর আমরা এই ডালখোলা স্টেশন বেরোচ্ছি। এনজিপি পৌঁছাতে পৌঁছাতে এই ট্রেনে ঘড়িতে বেজে যাবে 9টা 15। কি কখনো সখনো ট্রেন লেট হলে তার বেশিও হতে পারে, তাই বাইরের কেনা খাবারের ভরসায় না থেকে আমরা ব্রেকফাস্টটা বাড়ি থেকেই বয়ে নিয়ে গেছিলাম। বিশেষ করে সাথে ছোট বাচ্চা আছে বলে কথা। কেমন খেতে? পুরো ডিম সুতোর মতোই হয়েছে। 74, 75, 77, 78। বাজে 8:03 আর আমরা এসে পৌঁছলাম কিষানগঞ্জে। চলে আয়। আবার চলে যাচ্ছিস কেন? এই ওই যে ছেড়ে দিয়েছে ট্রেন। হ্যাঁ, ওই দেখো চা বাগান। রাত্রিবেলায় অতটা ভালোভাবে দেখানো যায়নি, তাও বলে দিচ্ছি মুখে মুখে। আমরা এসছি, কোচে উঠেছি, আর এখানে ফ্যাসিলিটিস আছে প্রচুর। 3টে সকেট আছে, ওখানে চার্জ দেওয়া যাবে। দেন লাইট আছে, 3টে ফ্যান আছে। উইন্ডোটা স্লাইডিং উইন্ডো, এটাও একটা সুবিধা হবে। এক ফোঁটাও হাওয়া ঢুকছে না বাইরের। হ্যাঁ, এইচপি কোচের এটা একটা বড় স্পেশালিটি যে জানলাটা বড়, এবার স্লাইডিং উইন্ডো, এটা ভীষণ ভালো। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, স্লিপার ক্লাসে উইন্ডো যদি শাটার টাইপের হয় তাহলে সেই সময় ওই শাটারের তলা দিয়ে কিন্তু বাইরের বেশ ঠান্ডা হাওয়া ঢুকতে থাকে। বিশেষ করে ভোর রাত্রের দিকে তো বেশ ঠান্ডা লাগে, তাই ওই বাইরের হাওয়া আটকানোর জন্য আপনারা বাড়ি থেকে কয়েকটি নিউজ পেপার নিয়ে যাবেন। আর উইন্ডোটা যখন আটকাবেন তলায় ওই নিউজ পেপারটা রেখে তারপরে উইন্ডোটা আটকাবেন, তাহলে বাইরের ওই ঠান্ডা হাওয়া একেবারেই ঢুকতে পারবে না। ঘড়িতে বাজে 9:16 আর একদম রাইট টাইমে আমরা চলে এলাম। জাস্ট 1 মিনিটে ডিলে হলো। 9:15-তে টাইম ছিল, চলে এলো 9:16-তে। যতবারই এই স্টেশনে আসি না কেন, প্রথমবার পা রাখার সাথে সাথেই একটা অন্যরকম কিন্তু ভালো লাগার অনুভূতি জন্ম নেয়। মনে হয় এইবার পাহাড় দেখবো, ঝর্ণা দেখবো, কাঞ্চনজঙ্ঘা দেখবো। এই সব সুখের অনুভূতিগুলোই কেমন যেন বাসা বাঁধতে থাকে মনের ভিতরে। আপনি
এইবার আমরা বেড়াবো সিকিমের কিছু অফবিট জায়গায়, আর সেই এপিসোডগুলো আসবে পরপর। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর এই পদাতিক এক্সপ্রেস সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে।